আসসালামু আলাইকুম। আজকে এক আপু জানতে চেয়েছেন বা উনার বাড়ির একটি ভিডিও পাঠিয়েছেন যে, "ভাই আমি বাড়িতে ৪ টি রুম করেছি। তার মধ্যে একটি রুমে আমি একটি রাউন্ড সিঁড়ি করতে চাই। তো এই রাউন্ড সিঁড়ি করলে আমার রুমের জায়গাটা কি পুরোটাই শেষ হয়ে যাবে? নাকি আমি ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবো?" তো আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি দেখতে থাকুন। আপনার রুমটি যদি এদিক দিয়ে ১২ ফিট হয়, ১২ ফিট কিন্তু এই পর্যন্ত, এই পর্যন্ত ১২ ফিট। আর এদিক দিয়ে এই পর্যন্ত ১২ ফিট। খেয়াল করেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে মনে করেন ১২ ফিট এই ওয়াল। এখন এই ১২ ফিটের রুমটার মধ্যে যদি আপনি রাউন্ড সিঁড়িটি করেন তাহলে আপনার এখান থেকে এই পর্যন্ত, এরপরে কিন্তু সিঁড়িটি আপনার অনেক উপরে দিয়ে চলে যাচ্ছে। আপনি কিন্তু নিচে দিয়ে আসা যাওয়া করতে পারতেছেন। অতএব বুঝতেই পারতেছেন আপনার শুধু এই রুমের জায়গা নষ্ট হবে এতটুকুই। এদিক দিয়ে ধরেন আনুমানিক ৩.৫ ফিট বা ৪ ফিট আপনি যতটুকু সিঁড়ি করেন, ধরেন ৩.৫ ফিট, এদিক দিয়ে ৩.৫ ফিট, আর এদিক দিয়ে ৬ ফিট। এখানে ৩.৫ ফিট, এখানে ৬ ফিট। অতএব মানে ৬ ফিট বাই ৬ ফিট জায়গা আপনার বন্ধ হয়ে যাচ্ছে, যেটার ভিতরে আপনি আসা যাওয়া করতে পারবেন না। আর পুরো জায়গাটা কিন্তু আপনি ডাইনিং রুম এবং ড্রয়িং রুম হিসাবে এই পুরোটাই ব্যবহার করতে পারতেছেন। তো যেটা ব্যবহার করতে পারতেছেন সেটা থাকছে আপনার এদিক দিয়ে পুরোটাই আপনার ১২ ফিট হলে ১২ ফিট, ১০ ফিট হলে ১০ ফিট, ১১ ফিট হলে ১১ ফিট। মানে পুরোটাই খালি থাকতেছে। আর এদিক দিয়ে এদিক দিয়েও কিন্তু পুরোটাই খালি থাকতেছে। শুধু এই কর্নারের জায়গাটুকু আপনার বন্ধ হয়ে যাচ্ছে। অতএব বুঝতেই পারছেন, যদি আপনি একটা রুমের ভিতরে একটি রাউন্ড সিঁড়ি করতে চান, তাহলে পুরো রুমটা আপনার নষ্ট হবে না, বন্ধ হবে না। রুমের এক কর্নার, রুমের শুধু একটা কর্নার বন্ধ হয়ে যাবে। বাকি পুরো জায়গাটাতে আপনি ডাইনিং রুম বা ড্রয়িং রুম যেকোনোভাবেই ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি কথা বলবো, আমি বলব না যে কাজ আপনি আমাকে দিয়ে করান। তবে আপনি যাকে দিয়েই কাজ করেন না কেন, এটা কিন্তু একদিনের কাজ না। সারা জীবন কিন্তু এই কাজটা থেকে যাবে। আপনি যাকে দিয়ে কাজ করাবেন আগে তার হাতের কাজগুলো দেখবেন। মনে করেন একটা সিঁড়ির এই সাইডে একটু দেখাইলো, এই সাইডে একটু দেখাইলো। মাঝখানে কি করেছে এটা আর মাপ দিয়ে দেখাইলো না। ঠিক আছে? অতএব এরকম লোককে কাজ দেবেন না। যাকেই কাজ দেন না কেন, তাহলে তাকে নক করে বলবেন যে, "ভাই আপনার হাতের করা সিঁড়িগুলোর মধ্যে একটা সিঁড়ি আমাকে একটু ধাপগুলো এবং নিচের রোগটা এবং রডের প্লেসগুলো মাপ দিয়ে একটু দেখান তো।" সে যদি আপনাকে দেখায় তাহলে তাকে কাজ দেবেন, কোনো সমস্যা নেই। আর যদি না দেখায় তাহলে কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি পুরো সিঁড়িটাকে নষ্ট করবেন না। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন বিগত দিনগুলোতে যেভাবে মানুষকে 100% কাজ দিতে পেরেছি, বাকি জীবনেও যেন ঠিক এভাবেই কাজগুলো উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।